নামাজ কার জন্য পড়ে ধরে বলেন? কার জন্য? নাকি খাজার জন্য 2 রাকাত পড়তে হয়? হ্যাঁ, খাজার 2 রাকাত, আগের 2 রাকাত খাজার জন্য। এই জন্য তো মাজারগুলো ভাঙিয়ে কি করতেছে, শেষ করতেছে। হক কথা যে স্বাধীনভাবে ইমাম সাহেবরা বলবে, তাও আমাদের মুখ এখন বন্ধ। স্বাধীন হওয়ার পরও কেমন যেন স্বাধীন হই না এরকম মনে হয়। গত জুমায় শাহী মসজিদের খতিব পীরবাড়ি মাদ্রাসার একজন প্রখ্যাত আলেম আমরা দেখলাম ফেসবুকে, উনি বলেছিলেন এই যে মাজার পূজার কথা, যেখানে শিরক হয়, যেখানে বেদাত হয়, এগুলোকে ভাঙছে। এর নিন্দামন্দ কিছু বলেছিলেন যে মাজার পূজার কথা, যেখানে আল্লাহকে বাদ দিয়ে সেজদা করা হয়। এই জুমার খুতবার পর পরই হয়ে গেছে, আছে না, স্লোগান শুরু হয়ে গেছে, ওনাকে জুমার খতিব থেকে, পেশ ইমাম থেকে বরখাস্ত করা হয়েছিল। নওয়াজুবিল্লাহ বলেন। গতকালকের আগে দিয়ে আবার দেখলাম যে বিভিন্ন রকমের চাপের মুখে আবার তাকে কি করা হয়েছে, নিয়োগ। তাহলে কি তোমরা স্বীকার করো, হ্যাঁ আমরা মাজার পূজারি নবরা পীরের, আমরাও কি মাজার পরিষ্কার করো? ও তো বলছে যারা বেদাতি, যারা মাজার পূজারি তাদের সব সম্পর্কে বলেছিল। হ্যাঁ, তাহলে সিজদা হবে একমাত্র কার জন্য? সিজদার ব্যবস্থা থাকলে মূর্খ মানুষ যারা অর্থাৎ সিজদা দেবে, 2 রাকাত আমার পীরের নিয়ে পড়লাম, 2 রাকাত আমার বাপের নিয়ে পড়লাম, 2 রাকাত কি রসুলের নিয়ে পড়লাম, 2 রাকাত আল্লাহ নেই, এরকম আছে কিনা? আমাকে আন্দার মা বলতো যে কেবল মতো পড়ে এলাম 6 রাকাত, 2 রাকাত আমার নামে, 2 রাকাত নবীর নামে, 2 রাকাত কার নামে? আল্লাহর নামে। এরকম লোক আছে কিনা? এরকম করা যাবে না, করার সুযোগও দেওয়া যাবে না। হ্যাঁ, মাজার ভাঙ্গা যাবে না। অলিপুর সাহেব সেদিন বলেছেন যে আপনার মাথায় কি হয়েছে, মনে করে যে জট হয়েছে, মাথায় উকুন হয়েছে, তাই বলে কি মাথা গলার থেকে কেটে ফেলতে হবে? কথা বলেন, মাথাকে গলার থেকে কেটে ফেলতে হবে? যে সালার মাথায় উকুন হলো কেন, জট হলো কেন? না, বলে মাথার জায়গায় থাক, ওই উকুনকে নিধন করতে হবে, জটকে কেটে ফেলতে হবে। মাজারে যে ব্যক্তি শুয়ে আছে নিশ্চয়ই আল্লাহ ওয়ালা হতে পারে, নিশ্চয়ই একজন ভালো কামেল মানুষ হতে পারে। সেখানে কেন আপনি ভাঙবেন, কেন বলতে চালাবেন? যারা ওখানে আসে ওদেরকে 12 বের করে দেন, কারফিউ জারি করে দেন, 40টা জারি করে দেন। এর 200 গজের মধ্যে কোনো একটা মানুষ ঢুকতে পারবে না, ওই দূর থেকে জিয়ারত করবে। এটা হলো সঠিক কথা। এটা কি কথা? একজন মানুষ আপনার বাপের মাজার ভেঙেছে, নাচানাচি করে ভালো কথা না তো? এগুলো সমর্থন করবেন না। সঠিক যেটা, মাথা না কেটে চুল কেটে ফেলেন, জট কেটে ফেলেন, মাথাটা ঠিক রে। কারণ এই খান জানালে যেখানে শুয়ে আছে শাহ পরান, শাহ মাহদুম, এরা জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? এরা বলে নাই যে আমার এখানে পূজা করো, এখানে গাজার ব্যবসা করো, এরা কোনোদিন কথা বলে নাই। কিন্তু এগুলো ব্যবসায়ী কিছু দুনিয়ার স্বার্থান্বেষী কিছু মানুষ এরা এগুলো খুলে নিয়েছে। তো যাই হোক, প্রকৃত মাজার যেখানে যাবেন আপনারা, উদ্দেশ্য একেবারে না জিয়ারত করার উদ্দেশ্য একমাত্র খানায় কাবা ছাড়া, আল্লাহ রসুলের রওজা ছাড়া জিয়ারত যাওয়া যাবে না। আপনি গেছেন বাগেরহাট, তো যাক শিক্ষা সফরে গেছেন, এখানে তো আল্লাহর ওলি আছে, যাক জিয়ারত করে যায়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা করা যাবে। তো যাই হোক, সিজদা করবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ বলছে আল্লাহকে, ইন্না সলাতি ওয়া নুসুকি, কোরবানিও কার জন্য? আল্লাহর জন্য। আমি রোগ মুক্তি হলে ওখানে একটা মুরগি দেব, ওই দিঘিতে একটা ছাগল দেব, ওখানে একটা গরু দেব, এরকম মান্যত করা যাবে না।